পুঁজিবাজারে টানা দরপতন ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। দুপুরে রাজধানী মতিঝিলে ডিএসই ভবনের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা জানান, পুঁজিবাজারে বর্তমান দরপতনের মূল কারণ ডিএসই এবং বিএসইসির অযাচিত হস্তক্ষেপ। বাজারে শেয়ারের দর বাড়লে নিয়ন্ত্রক সংস্থাগুলো ব্রোকারেজ হাউসগুলোকে নানাভাবে হয়রানি করে আর দরপতনের সময় থাকে নিষ্ক্রিয়। তাদের অভিযোগ, বড় বিনিয়োগকারীদের মামলা ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে, যার ফলে বাজারে স্বাভাবিক লেনদেনের পরিবেশ তৈরি হচ্ছে না। পুঁজিবাজারে টানা পতন ও 4 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। মঙ্গলবার মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে তারা এই মানববন্ধন করে। পুঁজিবাজারের লেনদেনে ডিএসই এর অযাচিত হস্তক্ষেপ প্রত্যাহারের দাবি জানিয়ে তারা অভিযোগ করে, শেয়ার কেনা ও বিক্রিতে ফোন করে নানা ধরনের জবাবদিহিতা করে ডিএসই, যা বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনে আতঙ্কিত করে তুলেছে, যে কারণে শেয়ারের বিক্রির মাধ্যমে পতন হচ্ছে।